আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা মিষ্টি কুমড়ার আদি জন্মস্থান নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ফসিল অ্যানালিসিস থেকে প্রমাণিত হয়েছে যে মিষ্টি কুমড়ার আদি জন্মস্থান হলো মেসো আমেরিকা, যা আজকের মেক্সিকো এবং মধ্য আমেরিকা অঞ্চল। মায়া সভ্যতা গড়ে ওঠারও হাজার বছর আগে এই অঞ্চলের আদিবাসীরা বন্য কুমড়া খুঁজে পায়। তবে সেই আদিম বন্য কুমড়াগুলো আজকের মতো মিষ্টি বা সুস্বাদু ছিল না। সেগুলো ছিল আকারে ছোট, অত্যন্ত তেতো এবং শক্ত খোলসযুক্ত। মায়া সভ্যতার পূর্বপুরুষেরা বছরের পর বছর ধরে কৃত্রিম প্রজনন এবং যত্নের মাধ্যমে এর তেতোভাব দূর করে একে সুস্বাদু ও পুষ্টিকর মিষ্টি কুমড়ায় রূপান্তর করে। ইতিহাসবিদদের মতে মায়া অঞ্চলের মানুষেরা ভুট্টা চাষ শেখারও প্রায় 1 থেকে 2 হাজার বছর আগে মিষ্টি কুমড়া চাষে সফল হয়েছিল, অর্থাৎ এটি ছিল তাদের সভ্যতার ভিত্তিপ্রস্তর। মায়া সভ্যতার কৃষিকাজের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সাফল্য ছিল একটি বিশেষ পদ্ধতি, যাকে বলা হতো 3 সিস্টার্স বা 3 বোন। মায়া কৃষকেরা জমিতে আলাদা আলাদা ফসল না বুনে একই সাথে একই গর্তে 3টি বীজ বপন করত: ভুট্টা, সিম বা বিনস এবং মিষ্টি কুমড়া। এই 3টি উদ্ভিদ একে অপরকে বাঁচিয়ে রাখত। ভুট্টা গাছ সোজা হয়ে উপরে উঠে সিম গাছকে বেয়ে ওঠার জন্য খুঁটি হিসেবে সাহায্য করত। সিম গাছ বাতাস থেকে নাইট্রোজেন টেনে মাটিকে উর্বর করত, যা ভুট্টা ও কুমড়ার পুষ্টি যোগাত। আর মিষ্টি কুমড়ার বড় বড় পাতাগুলো মাটির উপর বুক জুড়ে ছড়িয়ে থাকত। এই পাতাগুলো প্রাকৃতিকভাবে ছায়ার সৃষ্টি করে মাটির আর্দ্রতা ধরে রাখত এবং ক্ষতিকর আগাছা জন্মাতে দিত না। এটি কোনো রূপকথা নয়, এটি মায়া সভ্যতার এক অনবদ্য বাস্তু সংস্থান বা ইকোলজিক্যাল সায়েন্স, যা তাদের হাজার বছর ধরে তীব্র খরার মধ্যেও বাঁচিয়ে রেখেছিল। মায়া সভ্যতার চিকিৎসকেরা, যাদের শামান বা ওঝা বলা হতো, তারা মিষ্টি কুমড়ার প্রতিটি অংশ ওষুধি কাজে ব্যবহার করতেন। কুমড়ার বীজে থাকা বিশেষ উপাদান তারা পেটের কৃমি এবং পরজীবী দূর করার প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার করতেন। এছাড়া তীব্র রোদে কাজ করার ফলে ত্বকে যে সানবার্ন বা পোড়া ক্ষত হতো, সেখানে মিষ্টি কুমড়ার কাঁচা শ্বাস পিষে প্রলেপ দেওয়া হতো, যা ত্বককে শীতল ও দ্রুত নিরাময় করত। মিষ্টি কুমড়ার শক্ত খোসা শুকিয়ে তারা কেবল পাত্র বা চামচই বানাতো না, বরং দূরবর্তী অঞ্চলে পানীয় খাবার সংরক্ষণের জন্য ওয়াটার ফ্লাক্স হিসেবে ব্যবহার করত, কারণ এই শক্ত খোসার ভেতরে খাবার দীর্ঘক্ষণ ভালো থাকত। মায়া সভ্যতার পবিত্র ধর্মীয় গ্রন্থ পোপল ভু, এটাতে প্রকৃতির প্রতিটি উপাদানের আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। মায়া উপজাতিরা বিশ্বাস করত পৃথিবী সৃষ্টির পর দেবতারা মানুষকে টিকিয়ে রাখার জন্য যে কয়েকটি পবিত্র উপহার দিয়েছিলেন, তার মধ্যে মিষ্টি কুমড়া অন্যতম। এর সোনালি কমলা রঙকে তারা সূর্যের আলোর প্রতীক এবং এর ভেতরের অজস্র বীজকে উর্বরতা ও বংশবৃদ্ধির প্রতীক মনে করত। তাদের ফসলের দেবতা ইউমকাক্স এর উদ্দেশ্যে উৎসর্গ করা নৈবেদ্যের একটি বড় অংশ জুড়ে থাকতো মিষ্টি কুমড়া দিয়ে তৈরি বিশেষ খাবার। ভালো ফসলের প্রার্থনায় তারা কুমড়ার বীজ মাটিতে পুঁতে দেবতাদের উদ্দেশ্যে বিশেষ আচার অনুষ্ঠান করত। মায়া সভ্যতায় মিষ্টি কুমড়া কীভাবে খাওয়া হতো তার প্রমাণ প্রথম পাওয়া গেছে তাদের প্রাচীন মৃৎপাত্রের গায়ে আঁকা ছবি থেকে। তারা মিষ্টি কুমড়াকে আগুনে পুড়িয়ে বা সেদ্ধ করে খেত। তবে রাজকীয় ভোজের জন্য কুমড়ার বীজ ছিল অত্যন্ত মূল্যবান। তারা বীজগুলোকে হালকা ভেজে পাথর দিয়ে পিষে এক ধরনের ঘন পেস্ট বা সস তৈরি করত, যাকে বলা হতো পিপিয়ান। এই ওষুধি ও পুষ্টিকর শস্যটি বন্য পাখি বা হরিণের মাংসের সাথে মিশিয়ে রাজপরিবারের সদস্যদের পরিবেশন করা হতো। সাধারণ মানুষের জন্য এটি ছিল খরার দিনগুলোতে বেঁচে থাকার সবচেয়ে নির্ভরযোগ্য খাদ্য, কারণ একটি মিষ্টি কুমড়া ঘরের কোণে রেখে দিলে তা কোনো রকম ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভালো থাকতো। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় আজকের দিনের যে খাবারটিকে আমরা খুব সাধারণ মনে করি, তা একসময় একটি পুরো মানব সভ্যতাকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে রেখেছিল। মায়া সভ্যতার সেই 3 সিস্টার্স পদ্ধতি আজও আমাদের শেখায় কিভাবে প্রকৃতির ক্ষতি না করে বিজ্ঞানসম্মতভাবে বেঁচে থাকা যায়।
আমাদের অফিসিয়াল চ্যানেলের আজকের এই ঐতিহাসিক ও সত্য তথ্যচিত্রটি আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সত্য ও অজানা ইতিহাসের সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ঐতিহাসিক রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।